আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে একটি ভিন্ন প্রসঙ্গ নিয়ে সামনে এসেছি। সম্মানিত পটুয়াখালী ৪ আসনের সর্বস্তরের জনগণ, আপনাদেরকে জানাই আমার অন্তঃস্থল থেকে সালাম এবং শুভেচ্ছা। আজকে সামাজিক সম্প্রীতি নিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কথা হবে। সামাজিক সম্প্রীতি কি? এই সমাজের সকল শ্রেণী-পেশার মানুষের বাঁচার অধিকার আছে। আমাদের দেশে রাজনৈতিক অঙ্গনের যে বিশাল পরিবর্তন হয়ে গেছে অভ্যুত্থান পরবর্তী সময়ে, সেটি একটি ঐতিহাসিক ঘটনা। কয়েকশো বছরের ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটেনি, যার ফলে দোষ না করেও দোষী হয়েছে, অন্যায় না করেও অন্যায়কারী হয়েছে লক্ষ লক্ষ মানুষ। এই মানুষগুলো আছে আতঙ্কে। এদেশে রাজনীতি অনেকেই করে। পৃথিবীর মধ্যে সবচেয়ে মনে হয় জনসংখ্যার আনুপাত হারে রাজনীতির মানুষ বেশি বাংলাদেশে। তাহলে আমাদের এই বর্তমান সমাজ ব্যবস্থায় আওয়ামী লীগ করেছে লক্ষ লক্ষ মানুষ, কিন্তু আওয়ামী লীগে অন্যায় করেছে তার সংখ্যা কম। না, আপনি ভুল শোনেননি, সংখ্যা কম মানে কি? তুলনামূলক। আপনি বলে পারতেন সংখ্যা কম না, হ্যাঁ অসংখ্য অন্যায়কারী আছে, বাট যত লক্ষ লোক আওয়ামী লীগ করছে তার মধ্যে আপনি সংখ্যা হিসাব করলে যে অন্যায়কারী সংখ্যা খুবই কম। এমনকি এই অন্যায়কারী পালিয়ে গিয়েছে, মানে সে তো সমাজে নাই। এখন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে, যেমন শ্রমিক, রিক্সাওয়ালা, ক্ষুদ্র ব্যবসায়ী। এদেরকে যদি আপনি এলাকায় অত্যাচার করেন, থাকতে না দেন, আওয়ামী লীগ টেক দিয়ে ধমকের উপরে রাখেন, তাহলে কি আমরা সেই সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারবো? সম্ভব না। তাই আমাদের নেতা এবিএম মোশাররফ হোসেন তিনি একটি নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। আসুন শুনি। এখন আওয়ামী লীগের পাইছেন রাস্তায় ফিরাইবেন, নো, হবে না। আমরা বিএনপি করি না, কলাপাড়া আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ করে অনেক লোক আছে না। তা আওয়ামী লীগের সবাই কি অন্যায় করছে? সবাই কি মানুষের উপর নির্যাতন করছে? সবাই কি মানুষের ধন সম্পদ লুট করছে? অনেক ভালো লোক কলাপাড়া আছে না। আমি যদি আওয়ামী লীগ বিএনপি করে 15 বছর কলাপাড়া থাকতে পারি, তো ওনাদেরও রাইট আছে না কলাপাড়া থাকার জন্য? আর যারা অন্যায় করেছেন তারা অনেকে পলাইছে এবং তাদের বিচার করবে আদালত, আইনে করবে। আমরা কিন্তু কেউ আইন হাতে তুলে নেব না। বরং আমার পাশের বাড়ির লোক হিসাবে, আমার বন্ধু হিসাবে, আমার আত্মীয় হিসাবে, আমার কলাপাড়াবাসী হিসাবে আপনারা যে যা পারেন তাদেরকে সহায়তা করেন। কারণ বিপদের সময় মানুষ সহায়তা করা, পাশে গিয়ে দাঁড়ানো সবচেয়ে বড় ইমানের লক্ষণ। এই কলাপাড়া আমরা চাই না। আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমনাই সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে বসবাস করতে চাই। আর লক্ষ্য একটাই, কলাপাড়ার লক্ষ্য একটাই, কলাপাড়াকে ভালো রাখা। লক্ষ্য একটাই, যাতে আমরা মিলেমিশে একসাথে কাজ করতে পারি। কি ঠিক আছে? তাই আওয়ামী লীগের সাথে আপনারা ভালো ব্যবহার করবেন, আর তাদের প্রতিও আমাদের আহ্বান থাকবে, নিশ্চয়ই তারাও কলাপাড়াকে ভালোবাসে। যারা আওয়ামী লীগ করেছে সবাই অপরাধী নয়। যারা অপরাধ করেছে তারা পালিয়ে গিয়েছেন, তাদের বিচার করবেন আদালত। এই সাধারণ আওয়ামী লীগের প্রতি যেন কেউ কোনো নির্যাতন করতে না পারে, তার জন্য তিনি এই কথা বলেছেন যে আমাদেরকে তাদেরকে নিরাপত্তা দিতে হবে। আপনি বাদ দেন আওয়ামী লীগ, তা তো মানুষ, তারা এই সমাজের অংশ, তারা আমার ভাই। ওই যে বললাম, সবাই তো অপরাধী নয়। যিনি অপরাধী তিনি স্বাভাবিক এলাকায় নাই। যিনি এলাকায় হাঁটছেন তার মনে একটা জোর আছে যে না, আমি এই অপরাধটি করিনি। তাই অন্য কেউ, কোন দল, কোন গোষ্ঠী, সাধারণ আওয়ামী লীগ সাধারণ মানুষকে যদি অন্যায় করে কষ্ট দেয়, আমার নেতা এবিএম মোশাররফ হোসেন তার পাশে গিয়ে দাঁড়াইতে বলছেন, তাদেরকে নিরাপত্তা দিতে বলছেন। তাই আমি আওয়ামী লীগের ভাই ব্রাদার যারা আছেন, সমর্থক যারা আছেন, শুভাকাঙ্ক্ষী যারা আছেন, তাদের প্রতি আহ্বান জানাচ্ছি। কলাপাড়ায় কি ঘটেছে আপনারা জানেন। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সবচেয়ে সুশৃঙ্খল উপজেলা কলাপাড়া রাঙ্গাবালী। এখানের নেতা আমার প্রিয় নেতা এবিএম মোশাররফ হোসেন, বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতা।
তিনি আপনাদেরকে আশ্বস্ত করেছেন কোন নিরীহ আওয়ামী লীগ, কোন নিরীহ মানুষকে হয়রানি করা হবে না, এমনকি ক্রিমিনালকেও নয়। ক্রিমিনালের বিষয়টি দেখবেন আদালত। তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি বাংলাদেশের এই পরবর্তী পরিস্থিতিতে, আরে ভাই যা হয়েছে হয়েছে। আওয়ামী লীগের 17 বছর শাসন আমলে ভুল ছিল, মারাত্মক ভুল ছিল, স্বৈরতন্ত্র কায়েম করছে, এটি সত্য। কিন্তু এই ভুলের সাথে যারা জড়িত তারা তাদের রেজাল্ট পেয়েছে, পালিয়ে গিয়েছে। আপনারা যারা আওয়ামী লীগের সমর্থক অথবা আওয়ামী লীগ করছেন অথবা আওয়ামী লীগ করেন, এই মানুষগুলোকে বুঝতে হবে সবার আগে দেশ, সবার আগে বাংলাদেশ। সেই বাংলাদেশ আগামীতে কার হাতে যাচ্ছে, সেই যে যার হাতে যাচ্ছে সেখানেও আপনাদের একটি বড় অংশগ্রহণ আছে। আপনারা যদি এখন এই ভোট দিতে ভুল করেন, এমন গোষ্ঠীর হাতে দেশ চলে যাবে, পরবর্তীকালে দেশের অস্তিত্ব সংকটে পড়বে। তাই আমি আপনাদেরকে পটুয়াখালী 4 আসনের সমস্ত আওয়ামী সমর্থক এবং আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মী আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের নেতা, কলাপাড়ার ইতিহাসে জাতীয় নেতা যিনি, কলাপাড়ার ইতিহাসে ন্যাশনাল লিডার আর নেই, এবিএম মোশাররফ হোসেনের কথা আস্থা রাখুন। তিনি যদি এই জনপদে দায়িত্ব পান, আপনাদের ভোটে, আমাদের সকলের ভোটে তিনি যদি সংসদ সদস্য নির্বাচিত হন, তাহলে সাধারণ আওয়ামী লীগ, সাধারণ মানুষ এবং যারা ক্রিমিনাল নয় তাদেরকে তিনি বিএনপির চোখ দিয়ে দেখবেন না। তিনি জনগণের প্রতিনিধি হবেন, তিনি জনগণের দৃষ্টিতে একজন সেবক হিসেবে সকলের নিরাপত্তা নিশ্চিত করবেন বলে আমি বিশ্বাস করি। আমি আপনাদেরকেও বলি, আপনারা আমার এই প্রিয় নেতার কথায় আস্থা রাখুন, দেখুন তিনি কি করে। আমি যাই বলি, অন্তত এই পটুয়াখালী 4 আসনের সমস্ত মানুষ আমার নেতা বা এবিএম মোশাররফ হোসেন সম্বন্ধে অবগত আছেন। তারপর আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা আওয়ামী লীগের কর্মী সমর্থক সাধারণ মানুষ যারা আছেন, সাধারণ আওয়ামী লীগ যারা আছেন, যারা আওয়ামী লীগের ভদ্র সমাজ আছেন, তারা আস্থা রাখুন। ইনশাআল্লাহ আপনারা আপনাদের অধিকার নিয়ে বাঁচবেন, আপনারা আপনাদের ব্যবসা বাণিজ্য নিয়ে ভালো থাকবেন। এবিএম মোশাররফ হোসেন এই কথা আপনাদেরকে নিশ্চয়তা দিয়েছেন, তার উপর আস্থা রাখেন। ইনশাআল্লাহ আগামীতে এবিএম মোশাররফ হোসেনকে ধানের শীষে ভোট দিয়ে এই জনপদের সকলের সেবা করার সুযোগ দিন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। কলাপাড়ায় কি শুনি মোশাররফ ভাইয়ের জয়ধ্বনি।